পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। দেখো যে কেপিএসআই এর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল অলরেডি যে একটা নতুন উইন্ডো ওপেন করা হবে, সেখানে হচ্ছে যারা ওবিসি এ বা বি ক্যাটাগরি আছে তাদের হচ্ছে লিস্ট অনুযায়ী হচ্ছে তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। তো সেটা অলরেডি লিংক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা prb.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখবে মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল, হয় মোবাইল নম্বর এবং ইমেল দুটোতেই তোমার ওটিপি যাবে। সেই ওটিপি ওখানে ইনপুট করে দিলে পরে বর্তমানে তুমি ওবিসি এতে আছো নাকি ওবিসি বিতে আছো সেটা দেখাবে, এবং তার নিচে দেখবে থাকবে যে ক্যাটাগরি সাবকাস্ট, সাবকাস্ট যেটা সেটা সিলেক্ট করার অপশন থাকবে। তো যে সাবকাস্ট তুমি আছো সেই সাবকাস্টটা সিলেক্ট করে দাও, অটোমেটিক ওরা ওখানেই দেখিয়ে দেবে যে তুমি এখন বর্তমানে এখন এতে পড়ছো নাকি বিতে পড়ছো। কিন্তু এই জিনিসটা কি করতে হবে, উভয়কেই কিন্তু করতে হবে। অর্থাৎ ওবিসি কেউ যদি আগের লিস্ট মানে আগে বি ছিলে এখনো বি আছো তাও করতে হবে, আগে এ ছিলে এখনো এ আছে তাও করতে হবে, বা এ থেকে বি বা বি থেকে ই চেঞ্জ করলে তো ওবিসির ক্ষেত্রে চেঞ্জ করতে হচ্ছেই। আর একটা যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আদার দেন ওবিসি, অর্থাৎ ওবিসি ছাড়া অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কেউ ধরো নতুন করে হয়তো সার্টিফিকেট পেলে, বা যেমন হচ্ছে ইডব্লিউএস থেকে হয়তো কারা যেমন ওবিসি বি হয়েছে, সেই ক্ষেত্রে মনে হয় এভাবে হবে না, কারণ ইডব্লিউএস এর আমার তো এরকম নেই, ইডব্লিউএস এর কারো অ্যাপ্লিকেশন নাম্বার বা ডেট অফ বার্থ এই জিনিস থাকলে পরে বোঝা যেত যে সিলেকশনের অপশন দিচ্ছে কিনা ওখানে। আশা করি থাকবে না। তো ওবিসি এ বা বি চেঞ্জ বাদ দিয়ে ইডব্লিউএস হোক বা নতুন করে হয়তো কারো সার্টিফিকেট তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে ওই যে মেল দেওয়া আছে সেই মেলে পাঠাতে হবে, বা সব থেকে আমার মনে হয় ভালো হবে যে ফিজিক্যালি যাওয়াটা, ঠিক আছে, বোর্ডে গিয়ে সাবমিট করে আসাটাই মনে হয় যে বেশি ভালো হবে। আর তাছাড়া নতুন কারো যদি সার্টিফিকেট হয়ে থাকে, বা হয়তো কারো ইডব্লিউএস সার্টিফিকেট ছিল কিন্তু সেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে হয়তো ওবিসি বি এর আন্ডারে পড়ছে, যেমন গোয়ালা গোপ, এই সরি যেটা সদগোপ, এদের যেমন ইডব্লিউএস ছিল হয়তো দেখা যাচ্ছে এখন ওবিসি বি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা ওই নির্দিষ্ট যে মেল দেওয়া হয়েছে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে গিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা লিখো যে আমার অ্যাপ্লিকেশন নাম্বার এই ইডব্লিউএস ছিলাম এখন ওবিসি বি হয়েছি, সেটা বলে বর্তমানে যে তোমার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা আপলোড করো। এবার ব্যাপারটা হচ্ছে এখন যাদের ওবিসি যাদের বি ছিল যারা এ হলে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বা ওবিসি এ ছিল বি হলে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কি কিছু করতে হবে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। তবে আমার যেটা মনে হচ্ছে সাধারণত কি হয় যে এসসি এসটি সার্টিফিকেট যেমন একবার তৈরি হয়ে গেলে ওটাতেই সারা জীবন কাজ চলে যায়, কিন্তু ওবিসি এ বা ওবিসি বি এর ক্ষেত্রে কি হচ্ছে যে ইনকামের উপরে ডিপেন্ড করছে। তো প্রথমে যেটা করতে হয় যে পঞ্চায়েতের কাছ থেকে তুলে বিডিওতে অনলাইন করতে হয়, বিডিওর অনলাইন পাওয়ার পরে সেটাকে নিয়ে গিয়ে এসডি অফিসে জমা দিতে হয়, সেখান থেকে একটা রিনিউয়াল সার্টিফিকেট দেওয়া হয়, তাই তো। আমার মনে হয় যে ওই সার্টিফিকেট একটাই থাকবে, শুধুমাত্র কি করা হবে দেখো, এবিসি এ বা বি লেখা থাকুক যাই লেখা থাকুক না কেন, আসল ব্যাপারটা হচ্ছে তোমার সাবকাস্ট যেটা বলছে সেই সাবকাস্টটা কি আছে তার উপরে ডিপেন্ড করছে ওবিসি এ বা বি। তো মনে হয় যে হয়তো সেই রকম রিনুয়ালেরই কোনো অপশন বা কিছু দেখাতে হবে। আর যদি বলে পরে বোর্ড থেকে হোক বা সরকার থেকে হোক যে না নতুন করে আবার সার্টিফিকেট দেওয়া হবে, তাহলে দেওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে এখন কিছু তোমাকে করতে হচ্ছে না। এখন জাস্ট ওখানে সিলেক্টে করে দিতে হচ্ছে, কোনো ডকুমেন্টস এখন লাগছে না। তো যাই হোক, তোমরা তাড়াতাড়ি করে নাও। আর যারা জানে না সবাইকে একটু জানিয়ে দাও বন্ধুদেরকে, কারণ হয়তো অনেকে এখন যেটা বলছিলাম অনেকে হয়তো এই ব্যাপারটা এখনো জানে না।